অনেক নামাজি ব্যক্তিও ছেলের বিয়ের সময় যৌতুকের ব্যাপারে ভাবেন না। মেয়ের বাবা মহারণার জন্য উচ্চ মূল্য ধার্য করেন। প্রশ্ন হচ্ছে এভাবে বিয়েতে কিরকম বরকত থাকে? দেখুন, মুরব্বীদের গুনাহ হলো এটা, গালভর্তি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, নামাজও পড়েন, মাশাআল্লাহ তসবিহও পড়েন, কোরআন তেলাওয়াতও করেন, মসজিদ ছাড়েন না, খুব ভালো কথা। ওয়াজ মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আরো ভালো কথা। কিন্তু ছেলেটা বিয়ে করানোর পর বৌমার বাপের বাড়ি থেকে যৌতুক নেন, অথবা সবাই নেয়, আপনি চুপচাপ থাকেন, রাজি থাকেন, তাহলে আপনি একজন হারামখোর হইলেন। আপনি যত নামাজি কালামে মানুষ হন, আপনি কি হইলেন? হারামখোর। মনে রাখবেন, ছেলে বিয়ে করায়া ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে যে যৌতুক নেই আমরা, এই যৌতুক নেওয়া ছেলের পক্ষের জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা, হারাম। তারা নিজেদের থেকে যদি কোনো হাদিয়া তোহফা দেয় সেটা জায়েজ হবে, কিন্তু নিজেদের থেকে দিয়েছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? সমাজটা তো এরকম যে নিজেদের থেকে দিতে বাধ্য হয়, না দিলে তার নিজের মেয়ের মুখ টিকে না, সেই ভয়ে দেয়। অতএব এটা অ্যাভয়েড করার মতো সৎ সাহস থাকতে হবে ইনশাআল্লাহ। এটা মুরব্বীদের গুনাহ। আবার মেয়ের বাপরাও এরকম ভুল করেন যে মহারণা 10 লাখ 1 টাকা, 15 লাখ 5 টাকা, 20 লাখ এত টাকা ছাড়া মহর বিয়ে দিবেন না। যে ছেলের কাছে বিয়ে দিয়েছেন বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহর ধরছেন কত? 10 লাখ টাকা। তাহলে ছেলের বাপ ভাই 14 গোষ্ঠী মিলাতে মহরের টাকা পরিশোধ করতে পারবে না। তো আপনি ছেলের কাছে বিয়ে দিলেন কোন যুক্তিতে? এটা বিয়ে না, এটার নাম তামাশা। মহর অনেক বেশি ধরে অনেক মেয়ের বাপ, মনে করে যে মহর বেশি করে ধরলে আর আমার মেয়েরে ছাড়তে পারবে না। আরে আপনার মেয়ের কপালে যদি দুঃখ থাকে তাহলে তো ওই মেয়েকে রেখে রেখে জুলুম করবে, ছড়া লাগবে কেন? যে বিয়ের আগে থেকে ভেঙে যাবে কি না, ভাঙলে এতগুলা মহরের টাকা পাবো এরকম নিচু চিন্তা থাকে, সেই বিয়েতে বরকত হতে পারে না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। যে বিয়েতে খরচ কম হয়, মহর কম থাকে, সেটাতে বরকত বেশি হয়। মেয়ের বাবারা মহরের পরিমাণ কমান, আর ছেলের বাবারা যৌতুক নেওয়া বন্ধ করেন। যদি না করেন তাহলে সেক্ষেত্রে উভয় কিন্তু গুনাহগার হবেন। আর তরুণরা এক্ষেত্রে সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে।